অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং শিউরের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অনুব্রত মণ্ডল বাড়িতে প্রবেশ করার পরপরই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে আমার যে ক্যামেরাম্যান রয়েছেন বলবো দেখানোর জন্য রয়েছেন শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তারা রয়েছেন এবং তার বাড়িতে। অনুব্রত মণ্ডলের ফেরার পর থেকে বীরভূম জেলার রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। আজ সকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনা আরো জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও সাংবাদিকদের সামনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে আমার যে ক্যামেরাম্যান রয়েছেন বলবো দেখানোর জন্য রয়েছেন শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তারা রয়েছেন এবং তার বাড়িতে। সকাল থেকে অনুব্রত মণ্ডলের বাড়িতে আসার খবর পেয়ে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। তবে কেষ্টদা অর্থাৎ অনুব্রত মণ্ডল বাড়িতে প্রবেশ করার পর অন্যদের প্রবেশের অনুমতি মিললেও এই দুই নেতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্যে বোলপুরের অন্যতম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে ভেতরে দেখা যায়, যিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিস্থিতির জেরে দেখা না করে ফিরে যান চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরী। আজকের এই ঘটনা বীরভূম জেলার রাজনীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আজকে আবির খেলা কারণ আমাদের দাদা আমাদের বাড়ি ফিরছেন, আমাদের চরম আনন্দের দিন। উৎসব আরো বাড়বে, সময় যত বাড়বে দাদা ফিরলি আরো বাড়বে। সবাই উৎসবে মেজাজি আছে। আমরা চাই দাদা তাড়াতাড়ি ফিরে। 2 বছর আমরা অপেক্ষা করেছিলাম, কতদিনে ফিরছে, প্রচুর কষ্টে ছিলাম। আজকে আমরা চরম আনন্দিত। আর কিছুক্ষণের ভেতরেই ঢুকছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।